রবিবার বেলা 11:30 নাগাদ বেনিয়া গ্রাম পঞ্চায়েত অন্তর্গত বাসতলা মোড়ে হঠাৎ করে একটি মুদিখানা দোকানে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা যায়, রবিবার দোকান খোলা অবস্থায় হঠাৎই আগুন লেগে যায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। তড়িঘড়ি গ্রামবাসীরা খবর পেয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায়। খবর দেওয়া হয় ফারাক্কা থানার পুলিশ প্রশাসনকে, খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। ফারাক্কা থানার পুলিশের তৎপরতায় দ্রুত দমকল বাহিনী এসে পৌঁছায় ঘটনাস্থলে। পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দোকানটিতে প্রচুর পরিমাণে পাইকারি হোলসেলের দ্রব্য মজুত করা ছিল প্রচুর পরিমাণে প্যাকেটজাত প্লাস্টিকে মোড়া দ্রব্য। ঘটনার খবর জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। পুরো ঘটনা পরিদর্শন করার পর পাশে থাকার জন্য আশ্বাস দেন। ঘটনা, আমি বাড়িতে ছিলাম, দোকানটা আমার বন্ধুটা নাই, বন্ধুটা বাবাকে নিয়ে বহরমপুরে হসপিটালে আছে, ওর ভাই ছিল দোকানে। খবর পেয়ে শুনলাম যে দোকানে আগুন লেগেছে। আমি ভাবলাম যে এরকম হয়তো কিছু ঘটনা ঘটেছে। এসে দেখি যে দাও দাও করে আগুন জ্বলছে, প্রায় পুরো দোকানেই আগুন। এর মধ্যে কিছু লোক, 5-7টা লোক ছিল, বালতি নিয়ে জল টল দিয়ে নেওয়ানোর চেষ্টা করছিল। আমি এখানে সহযোগিতা করি, আরও লোকজন জুটে যাই এবং প্রশাসনকে খবর দেওয়া হয়, ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়। খবর দিতে দিতে কিন্তু পুরো দোকানটাই আগুনে শেষ, যত মাল ছিল সব শেষ। টাকা পয়সাও ছিল অনেক। এর মধ্যে ফায়ার ব্রিগেড আস্তে আস্তে কিছু আগুন কন্ট্রোল আমরা করেছিলাম, গ্রামবাসী ওরা এসে পুরোটা কন্ট্রোল করে এখন পর্যন্ত আগুনটা নিমেছে। কিন্তু ছেলেটা অত্যন্ত দরিদ্র পরিবারের, লোন টোন নিয়ে দোকানটা চালু করেছিল। আপনার খুব ছেলেটা পরিস্থিতি এখন অনেক খারাপ। এবং যা ওর ভাইয়ের কাছ থেকে খবর পেলাম যে কালকেও 2 গাড়ি মাল ঢুকেছিল দোকানে, প্রায় 15 লাখ টাকার মাল পুরো ছাই, একদম শেষ। আর লাখখানি টাকা, 1 লাখ টাকার মতো ক্যাশ ছিল, প্রায় 1 লাখ টাকার মতো ক্যাশ ছিল, ওটাও শেষ। ওর ভাই কালকে যেটা মাল ঢুকেছে ওই মাল নিয়ে 15 লাখ টাকার মাল ছিল দোকানে। দুটো ইঞ্জিন এসেছিল। আগুন প্রায় আপনার 3 ঘন্টা মতো আগুন চলে। দমকলের ইঞ্জিন, দুটো ইঞ্জিন এসে আগুনটা নিভে। তার আগে দমকলের ইঞ্জিন আসার আগে আপনারা কি গ্রামবাসীরা সহযোগিতা করেছেন? অনেক লোক ছিল এখানে, প্রায় 100-200 লোক মিলে জল দিয়ে 60%-70% আগুন নিয়ে আমরা কন্ট্রোলে নিয়ে এসেছিলাম। দিয়ে ফায়ার ব্রিগেড গাড়ি এসে আগুনটা নিমেছে। এখন আগুন নিয়ন্ত্রণ? এখন নিয়ন্ত্রণ। কি নাম আপনার? আমার নাম রাকিব শেখ, বিনগ্রাম উপপ্রধান। এলাকার নাম? হ্যাঁ, এলাকার এটা শ্রীরামপুর। হ্যাঁ, আর ছেলেটা বাড়ি হচ্ছে আমার পরেই পাইক করা। কেউ হতাহতের খবর আছে? হতাহতের খবর নেই। দেখুন, দিনটাও খুব তীব্রদাহ হয়ে আছে। আমার যতটা অ্যানালাইজ করলাম তাতে শর্ট সার্কিটে মনে হয় আগুনটা লেগেছে আর কি, দিবালোকে দোকান খোলা অবস্থায়। রাতের অন্ধকারে হলে হয়তো আমরা বিভিন্ন চিন্তা ভাবনা করতাম, কিন্তু না, কোনো রকম একটা ইলেকট্রিক গোলমালের কারণে আগুন লেগেছে। সেখানে আমাদের বিডিও সাহেব এসেছিলেন, শামসেরপুর থেকে ফায়ার ব্রিগেডের গাড়ি এসেছিলেন, এনটিভি থেকে এসেছিলেন। খবর পাওয়ার সাথে সাথে আমরা এসেছি। আমাদের নেতৃত্ব সব জনপ্রতিনিধি আছে। আমরা যার ঘরে আগুনটা লেগেছে আর কি, মুদিখানার দোকান, অনেক মাছ যাচ্ছে, সবগুলোই নষ্ট হয়ে গেছে। এর পরিবারের পাশে কি করা যায় আমরা দেখছি সরকারিভাবে। আর ওনার ভাই যেটা বললো, বিভিন্ন ব্যাংকের লোন ফোন আছে, ইন্স্যুরেন্স আছে কিনা সেটাও আমরা খতিয়ে দেখব। আর আমরা ওর পরিবারের পাশে সরকারি বেসরকারিভাবে ওর পাশে থাকবো আমরা। কি হয়েছিল এখানে? আমরা যখন এসে দেখি আগুন ফুটছিল এবং 4জন ছেলে ছিল, ওরা বলছিল কি শর্ট সার্কিট হয়ে গেছে, এরকম কথা বলে ওরা বেরিয়ে গেছিলো। তারপরে এসে আমরা জলগুলো মারতে লাগলো বাল্টিতে করে। কিসের দোকান ছিল এটা? এটা হোলসেল মধ্যে হবে। কখন হয়েছে ঘটনাটা? ঘটনাটা প্রায় পুরো 1 ঘন্টা আগে, এখন থেকে পুরো 1 ঘন্টা আগে। দোকানে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে বলে মনে করছেন? ক্ষয়ক্ষতি বিশাল অনেক হয়ে গেছে, হোলসেল দোকানটা অনেক হয়ে গেছে। পরে ফায়ার ব্রিগেড এসেছিল? হ্যাঁ, পরে প্রায় আধ ঘন্টা পরে ফায়ার ব্রিগেড এসেছিলো। থানা গাড়ি ছিল প্রথমে দাঁড়িয়ে, থানা গাড়ি প্রায় 5 মিনিটের মধ্যে ঢুকে গেছিলো। আচ্ছা, আর ফায়ার ব্রিগেডে আসতে প্রায় আধ ঘন্টা সময় লেগেছে। কটা ফায়ার ব্রিগেড এসেছিল? প্রথমে ফায়ার ব্রিগেডে একটা এসেছিলো, তার 10 মিনিট পরে একটা এসেছিলো, দুটো। এখন আগুন কি নিয়ন্ত্রণে? হ্যাঁ, এখন আগুন নিয়ন্ত্রণ হয়ে গেছে। এটা কোন এলাকা? এটা এটা শ্রীরামপুর, বেনিগ্রাম পঞ্চায়েত। বেনিয়াগ্রাম পঞ্চায়েতে? বেনিগ্রাম পঞ্চায়েত, শ্রীরামপুর। কি নাম আপনার? আমার নাম সাবিকুল খান। আপনি কি এখানকার বাসিন্দা? আমি এখানকার বাসিন্দা। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই,
34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।